কি সুন্দর ঝলমলে গ্রামের সকাল। এরই মাঝে চারদিকে আকাশ কালো মেঘে ঢেকে গেছে। হঠাৎ করেই ঝমঝম করে বৃষ্টি নামল। কাঁচা রাস্তা কাদায় ভরে গেল। চারদিক শুধু বৃষ্টির শব্দ, টুপটাপ ফোঁটা পড়ছে ঘরের চালের উপর। হায় আল্লাহ, ঘরের চাল দিয়ে পানি পড়ছে। বাচ্চাগুলোকে কোথায় রাখি? সব ভিজে যাচ্ছে। মা, বৃষ্টিতে খেলতে যাব। সবাই মজা করছে। আমিও যাব মা, কাদার গড়াগড়ি খাবো। না রে, আমাদের কাপড় একটাই, ভিজলে শুকানোর উপায় নেই, শুধু দেখেই খুশি থাকতে হবে। কাঠ সব ভিজে গেছে, আগুনই ধরছে না। আজকে কি রান্না করব? মা, পেট খুব খিদে করছে। চুপ কর বাবা, চেষ্টা করছি। মা ভিজে কাঠ আর শুকনো খড় দিয়ে খুব কষ্ট করে আগুন জ্বালায়, কিন্তু ধোঁয়ায় ঘর ভরে যায়। আজ শুধু ভাত আর নুন দিয়ে খেতে হবে সবাইকে। খুব কষ্ট করে এইটুকু রান্না করেছি, আর কোনো উপায় নেই। আব্দুল, গরিব কৃষক, মাথায় গামছা বেঁধে বৃষ্টিতে ভিজেই মাঠে গেল। চারদিকে ধানের চারা বৃষ্টির পানিতে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। হে আল্লাহ, এই বৃষ্টি যদি ঠিকমতো থাকে, এবছর ফসল ভালো হবে, ক্ষুধার কষ্ট কিছুটা দূর হবে। পুকুর উপচে পানি পড়ছে। হাঁসেরা পানিতে সাঁতার কাটছে, যেন আনন্দ করছে। শিশুরা কাদায় গড়াগড়ি খাচ্ছে, কেউ আবার ঝড়ের পানিতে কাগজের নৌকা ভাসাচ্ছে। বাহিরে যখন ছোট ছোট ছেলে মেয়েরা খেলাধুলা করছে, তখন ছোট্ট ছেলে জানালা দিয়ে দেখছে। তারও মন চাইছে ওদের সাথে গিয়ে খেলা করতে। মা, ওরা কাগজের নৌকা ভাসাচ্ছে, আমিও চাই। হ্যাঁ বাবা, তুমি বানাতে পারো, তবে বাইরে ভিজতে পারবে না। দুপুর গড়িয়ে যেতে লাগল। বৃষ্টি আরও জোরে নামল। চারদিকের খাল বিল উপচে পানি উঠতে লাগল। এভাবে বৃষ্টি নামলে আবার বন্যা হবে নাকি? আমাদের ফসল, ঘর সব ভেসে যাবে। ঘরে চালও নেই, খাবারও নেই। আবার যদি বন্যা হয়, আমরা কোথায় যাব? সন্ধ্যা নামল। বাইরে এখনো ঝমঝম বৃষ্টি। ব্যাঙের ডাক চারদিক ভরে দিল। এসো সবাই, নুন ভাত তৈরি, খাও। মা, শুধু নুন আর ভাত কেমন করে খাবো? যা আছে এইটুকু খেয়ে নে বাবা। যা পারি স্বল্প খেয়ে ঘুমিয়ে পড়ো। মা, আমি বড় হলে অনেক টাকা উপার্জন করব, তখন তোমাকে কষ্ট করতে হবে না। আল্লাহ তোমার মঙ্গল করুক মা। চলো গো, তুমিও একটু খেয়ে নাও, না খেলে যে শরীর খারাপ হয়ে যাবে। কষ্টের মাঝেও পরিবারটা আশায় বেঁচে থাকে। কৃষক আব্দুল আকাশের দিকে তাকিয়ে বলে, আমরা গরিব মানুষ, কষ্ট আছে, অভাব আছে, কিন্তু এই বর্ষাই আমাদের আশা। ফসল ভালো হলে আগামী দিন বদলাবে। বর্ষা যেমন কষ্ট আনে, তেমনি বাঁচার স্বপ্নও জাগিয়ে তোলে। গরিব পরিবারগুলোর জীবনে বর্ষা মানেই কষ্টের সঙ্গে নতুন আশার আলো।